السلام عليكم ورحمة الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. আমার কথা শোনা যাচ্ছে? জি, আমার কথা শোনা যাচ্ছে? কেউ আওয়াজ দেন। জি শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। আজকে আমাদের আলোচনা হবে ওয়ালিল্লাহি দারুল হাসাদি মা আ'দালা বাদা বিসাহিবিহি ফাকাতালা। এখান থেকে আজকের সবক। জি, আপনাদের সবার কাছে কিতাব আছে তো মনে হয়। আমি স্ক্রিন শেয়ার কিভাবে করে আমি জানি না, আর আমার কাছে তো এই বাংলা এটা অনেক। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আপনি দরজ করেছেন, আমি স্ক্রিন শেয়ার করে আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে। ওয়ালিল্লাহি দারুল হাসাদি মা আ'দালা। আজকের সবকে আমাদের একটু শব্দ একটু কঠিন হবে, বাকি পড়া খুব সহজ এবং না বোঝার মতো কিছু থাকবে না। তো দেখেন, বলতেছে ওয়ালিল্লাহি দারুল হাসাদ। লেখক হিংসা সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন। মানুষের মধ্যে যে হিংসার অনেক বেশি, এই বিষয়টা তিনি বলতেছিলেন আর কি। তো বলতেছেন ওয়ালিল্লাহি দারুল হাসাদ মা আ'দালা। ওয়ালিল্লাহি দারুল হাসাদ, হিংসার সাথে আল্লাহ তাআলার কাজটি কতই না আশ্চর্যজনক। তর্জমা ভালো করে খেয়াল করবেন। ওয়ালিল্লাহি দারুল হাসাদ, দারুল মানে ফিআল, তো দারুল হাসাদ মানে মা আ'জাবাল ফিআল মা আল হাসাদ। তো এখান থেকে তর্জমা করা হইতেছে যে হিংসার সাথে আল্লাহ তাআলার কর্মটা কতই না আশ্চর্যজনক। মা আ'দালা, তার সাথে তার ইনসাফটা কতই না আশ্চর্যজনক। এই তার সাথে মানে হিংসা, হিংসার সাথে আল্লাহ তাআলার কাজটা পুরো ইনসাফপূর্ণ। মা আ'দালাহু তর্জমা হবে এই তার সাথে আচরণটা কতই না আশ্চর্যজনক, কতই না ইনসাফপূর্ণ। ইনসাফপূর্ণ বললেই ভালো হয়, কতই না ইনসাফপূর্ণ, কতই না ন্যায়সঙ্গত। ওয়ালিল্লাহি দারুল হাসাদ, হিংসার সাথে আল্লাহ তাআলার কাজটা কতই না আশ্চর্যজনক। মা আ'দালাহু, তার সাথে তার ইনসাফ, তার সাথে তার কতই না উত্তম ইনসাফপূর্ণ বা কতই না ন্যায়সঙ্গত কাজ। বাদা বিসাহিবিহি, কি এখন সেই ইনসাফটা কি সেটা বলতেছে। বাদা বিসাহিবিহি, যে এখানে একটা কেননা তর্জমা উঠায় নিলে তর্জমাটা মিলবে। কেননা বাদা বিসাহিবিহি, তিনি তার সাথীকে দিয়ে শুরু করে, মানে হিংসা যে করে, হিংসা ওয়ালা সাহিবুল হাসাদ, তাকে দিয়ে শুরু করে। ফাকাতালা, এবং তাকে হত্যা করে ফেলে। মানে আল্লাহ তাআলার ইনসাফ এবং আল্লাহ তাআলার কাজটা এই সাহেবে হাসাদ থেকে শুরু হয়। মানে তার সাথে হালকা হালকা করে শুরু করে, মানে প্রথমে হালকা শাস্তি দেয়, আস্তে আস্তে একে এক সময় ধ্বংস করে দেয় হিংসার কারণে। এটাই বলছে ওয়ালিল্লাহি দারুল হাসাদ, হিংসার সাথে আল্লাহ তাআলার কাজটা কতই না আশ্চর্যজনক। মা আ'দালাহু, তার সাথে তার ইনসাফটা কতই না উত্তম। বাদা বিসাহিবিহি, কেননা তার সাথীকে দিয়ে শুরু হয়। ফাকাতালাহু, এক পর্যায়ে তাকে হত্যা করে। তারপরে একটা শের বলতেছেন, দেখেন, ওয়ামা আনা মিন কাইদিল হাসুদি
বিআমিনিন। আচ্ছা, এখানে এই দারুল হাসাদের মধ্যে একটু আলোচনা বলে দিই। এই যে দারুল হাসাদ দেখতেছেন, দারুল শব্দের অর্থ হলো এই মা ইয়ানজিলু মিনাদ দুরআই মিনাল লাবান ওয়া মিনাল গায়মি মিনাল মাতর। গরুর যে ওলান আছে, স্তন থেকে যে দুধ নামে এবং মেঘ থেকে যে বৃষ্টি হয়, এটা হলো দারুনের মূল অর্থ। তো বাকি এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমি তর্জমা করার সময় বলে দিছি যে ওয়ালিল্লাহি দারুল হাসাদ। দারুল হাসাদ মানে ফেলুল হাসাদ। ফেলুল হাসাদ যখন আসবে, এই দারুন শব্দ যখন কোন শব্দের সাথে আসবে তখন সেটা আফআলে তাআজ্জুবের মানা দেবে, আফআলে তাআজ্জুব। যেমন দারুল হাসাদের অর্থ হবে মা আজাবা মা আজাবাল ফিআল, মা আজাবাল ফিআলুল হাসাদ। তো এখানে যেই অর্থটা হবে ওয়ালিল্লাহি দারুল হাসাদ, সেটা হবে মা আজাবা ফিআলুল হাসাদ মিনাল্লাহ, বা মা আজাবা ফিআলুল্লাহি মাআল হাসাদ, মা আজাবা ফিআলুল্লাহি মাআল হাসাদ। আল্লাহ তাআলার আচরণ ফেইল এটা হাসাদের সাথে, এটা কতই না আশ্চর্যজনক। তো আমার বাংলা তরজমা খেয়াল করলে, আরবিটা খেয়াল করলে আশা করি তরজমা মিলিয়ে ফেলতে পারবেন। তো ওয়ালিল্লাহি দাররুহ যেখানে আসবে সেখানে এটা আফআলে তাআজ্জুবের মানা হবে মা আজাবাল ফিইল। তো মা আজাবাল ফিইলের মানা এখানে মিলিয়ে নিলে হবে মা আজাবা ফিইলুল্লাহি মাআল হাসাদ। আর মা আদালাহু এটা তো আফআলে তাআজ্জুব বুঝাই দিতেছে মা ফালাহু রুজুনে, এজন্য এখানে আশা করি তেমনটা মুশকিল হবে। তো বাস এতটুকু। তারপরে ওয়ামা আনা মিন কাইদিল হাসুদ বিআমিনিন, যে শেয়ারটা বলতেছেন মুসান্নিফ যে ওয়ামা আনা মিন কাইদিল হাসুদ, ওয়ামা আনা বিআমিন, আমি নিরাপদ নই, মিন কাইদিল হাসুদ। মিন কাইদিল মানে হাসুদ মানে হিংসাকারীর ষড়যন্ত্র থেকে, কাইদুন মানে ষড়যন্ত্র, হাসুদ মানে হিংসাকারী। ওয়ামা আনা বিআমিনিন তরজমাটা এইভাবে মিলাইতে হবে, আমি নিরাপদ নই হিংসাকারীর ষড়যন্ত্র থেকে। ওয়ালা জাহিলিন, ওয়ালা জাহিলিন মানে ওয়ালা আনা বিআমিনিন মিন জাহিলিন, ওয়ালা আনা বিআমিনিন মিন জাহিলিন, যে আমি জাহেল থেকেও নিরাপদ নই। কোন জাহেল থেকে? যে ইয়াজরি, যে কি করে অন্যের উপর দোষ চাপায়, ওয়ালা ইয়াতাদাব্বার, এবং সে কোনো চিন্তা ফিকির করে না, শুধু দোষ চাপাইতে থাকে অন্যের উপর, ফিকিরও করে না যে ভাই দোষটা হয়েছে কিনা হয় না। তো ইয়াজরি অর্থ সে কি, দোষ চাপানো, অন্যের উপর দোষকে ইয়া করে দেওয়া, ওয়ালা ইয়াতাদাব্বার, কোনো ফিকির না করা। তো আপনি কারোর উপর দোষ চাপাইতে হইলে আগে একটু ফিকির করতে হবে যে ভাই আমি যে কাজটার উপর ওনাকে তানকিদ করতেছি, সমালোচনা করতেছি, সেই কাজটাকে ঠিক আছে কিনা। তো তারপরে আমি একটু সমালোচনা চিন্তা ফিকির করে করা, শুধু মানে সাদা চোখে দেখছি আর শুরু করছি আলোচনা, এভাবে যেতে না। তারপরে আসেন ওয়ালিল্লাহি দারুল কাইল, আবার আসতেছে ওয়ালিল্লাহি দারুল কাইল। এখানে দারুল কাইল মানে মা আজাবাল কাউল মিনাশ শাইর, এই তরজমা হবে যে কবির কথা কতই না আশ্চর্যজনক। ওয়ালিল্লাহি দারুল কাইল, যে কবির কথা কতই না আশ্চর্যজনক। আর দারুন শব্দ যেখানে আসবে সেখানে হয় অটোমেটিকলি লফজে আল্লাহ ইউজ করা হয়, ওখানে ব্যবহার করা হয়। অনেক সময় লফজে আল্লাহর মানা হবে, আবার অনেক সময় লফজে আল্লাহর মানা হবে না। তো এখানে যেমনটা লফজে আল্লাহর মানা উঠানো হয় নাই, যে তো কারণ কেন লফজে আল্লাহ থাকে এখানে, এই বিষয়টাও একটু খেয়াল করতে হবে। লফজে আল্লাহ এমন এই কারণে থাকে যে ওখানে একটা জুমলায় দুআইয়া হয়, জুমলায় দুআইয়া বাক্য একটা মাহজুফ থাকে। যেমন আমি আগে বলতে ভুলে গেছি, ওয়ালিল্লাহি দারুল হাসাদ তরজমা আমি বলছিলাম যে আল্লাহ তাআলার আচরণ হিংসার সাথে কতই না আশ্চর্যজনক। তো ওখানে ইয়া লফজে আল্লাহ থেকে ঈমানটাও সেখানে থাকবে যে আল্লাহ তাআলা হিংসাকারীর সাথে ইনসাফপূর্ণ আচরণ করুন, এই দোয়াটা ওখানে মাহজুফ থাকবে, আল্লাহ তাআলা হিংসাকারীর সাথে ইনসাফপূর্ণ আচরণ করুন। তো এখানে যে ওয়ালিল্লাহি দারুল কাইল, এখানে আমি বলতেছি যে কবি কতই না উত্তম বলেছেন। তো এখানে এটাও থাকবে যে এখানে আরেকটা অর্থ মাহজুফ থাকবে যে আল্লাহ তাআলা কবির কি করুক, এই শায়েরের ভালো মঙ্গল করুক, কল্যাণ করুক, এই কথাটা মাহজুফ এখানে থাকবে। তো ঠিক আছে। তারপরে হুম ইয়াহসুদুনি ওয়া শাররুন নাসি কুল্লিহিম। তো এখানে মুসান্নিফ বলতেছেন হুম ইয়াহসুদুনি,
তারা আমার সাথে হিংসামূলক আচরণ করে, হিংসা করে। শাররুন নাসি কুল্লিহিম মান আশা ফিন নাসি ইয়াওমান গায়রা মাহসুদিন। অথচ শাররুন নাসি কুল্লিহিম, সকল মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো কে? যে মান আশা ফিন নাস, যে মানুষের মধ্যে যে কি বলে জীবনযাপন করেছে, দুনিয়াতে জীবনযাপন করেছে, ইয়াওমান একদিন, গায়রা মাহসুদিন, কি অবস্থায়? হিংসা করা ছাড়া, মানে মানুষের হিংসাকৃত হওয়া ছাড়া যে একদিন দুনিয়াতে জীবনযাপন করেছে বা অতিবাহিত করেছে, সে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কারণ আপনি যত ভালো কাজ করবেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার প্রতি হিংসা হবেই মানুষের। আপনার যদি হিংসা না হয়, আপনার উপর যদি মানুষ না পিছনে লাগে, তাহলে বুঝে যাবে আপনি কোনো ভালো কাজ করতেছেন না, শত্রু আপনার পিছনে থাকবেই। আপনি যদি সবাইকে ম্যানেজ করে চলতে থাকেন, ম্যানেজ করাটা আসলে আমরা সব জায়গায় উল্টাপাল্টা করি। ম্যানেজ করার অর্থ অনেক সময় মনে করি যে আমরা বাস সবাইকে হাত করে চলতে থাকি, আর খারাপ ভালো সব উল্টাপাল্টা করি। তো ওইটাই বলতেছে এখানে, যে ম্যানেজ করার অর্থ এটা না যে সকল খারাপ কাজের বৈধতা দিয়ে দেওয়া। তো আপনি চলতে থাকবেন দুনিয়াতে নরমাল সিস্টেমে, এতদিনের সাথে চলতে থাকবেন, আপনার পিছনে লোক লাগবেই, ভালো কাজ করলে লোক লাগবেই, না হলে আপনি বুঝবেনই না যে আপনি খারাপ কাজ থেকে ভালো কাজ করছেন। তারপরে তারপরে বলতেছে কেন হিংসা ছাড়া আপনি যদি না বাঁচে, হিংসা যদি আপনাকে না করা হয় তাহলে আপনি খারাপ মানুষ, সেটা রিজন বলতেছে। কেননা লা ইয়াসুদু সাইয়্যিদিন বিদুনা ওয়ুদুদিন ইয়ামদাহ, বিদুনি ওয়ুদুদিন ইয়ামদাহ, যে কেননা লা ইয়াসুদু সাইয়্যিদ, কোন নেতা নেতৃত্বের আসন অলংকৃত করতে পারে না, নেতৃত্বের আসনে বসতে পারে না, বিদুনি ওয়ুদুদিন, কি বলে বিদুনি ওয়ুদুদিন ইয়ামদাহ। ওয়ুদুদ মানে হলো এমন ব্যক্তি যে প্রশংসা করে, ভালোবাসা, মোহাব্বত। ইয়ামদাহ মানে যে প্রশংসা করতেছে। তো এটাকে মিলে যদি তরজমা উঠান তো এমন হবে যে ইদলা ইয়াসুদু সাইয়্যিদুন বিদুনি ওয়ুদুদিন ইয়ামদাহ, যে কোন ব্যক্তি বন্ধুর প্রশংসা করা ছাড়া নেতা হতে পারে না। ওয়া হাসুদিন, এবং হিংসাকারীর ইয়াকদাহ, সমালোচনা, ইয়াকদাহ মানে সমালোচনা, হিংসাকারীর সমালোচনা ছাড়া কি হতে পারে না? নেতা হতে পারে না বা নেতৃত্বের আসনে অলংকৃত করতে পারে না। লিআন্না মান যারাআল ইহানা, কথা এখানে খুব ইম্পর্টেন্ট কথা দেখেন, কেননা মান যারাআল ইহানা, যে ব্যক্তি হিংসার বীজ বপন করে, ইহান মানে হিংসার বীজ, যারা মানে লাগানো, বপন করা, হাসাদাল মিহান, সে হাসাদ মানে কাটা, মিহান মানে হলো দুঃখ কষ্টের ফসল। এখানে মানে সব মানে একটার সাথে আরেকটা তাসবিহ দেওয়া হইতেছে আর কি। তো মিহান মানে হলো দুঃখ কষ্টের ফসল, যে ব্যক্তি হিংসার বীজ লাগাবে, হাসাদ আল মিহান, সে দুঃখ কষ্টের ফসল কি করবে? কেটে ফেলবে। এখানে এটাই বুঝাইতে চাচ্ছে, আপনি যখন ভালো কাজ করবেন মানে আপনি একটা হিংসার বীজ বপন করছেন, তো হাসাদ আল মিহান, তখন আপনি এই কি বলে দুঃখ কষ্টের ফসল যেটা আছে ওইটা আপনি একসময় এটা আপনার কি হয়ে যাবে? কাইটা যাবে। মানে দুঃখ কষ্টের এই বিষয়টা আপনার থেকে কাইটা যাবে আস্তে আস্তে, আপনার সামনে ফসল কি বলে সফলতা আসবে। তো এটার জন্য খেয়াল করেন যে ইহান মানে হলো যে হিংসা বীজ, আর মিহান মানে হলো দুঃখ কষ্টের ফসল। এটাকে মানে তাসবিহ সহকারে তরজমা উঠানো হয়েছে, ভিতরে বেশি আলোচনা করা হয় না, যেহেতু এই কিতাবের এটা বিষয়বস্তু। তারপরে ফাল্লাইমু ইয়াফযাহ, এখন বলতেছে কেন যে হিংসক ব্যক্তি, যে ফাল্লাইম হিংসুক যে আছে, সে ইয়াফযাহ, সে সব জায়গায় অপমান হয়। ওয়াল কারীম, এখানে ইয়াফযাহ আবার ইউফজিহ বলতে পারে, যে অপদস্থ যে ব্যক্তি আছে সে সবসময় আরেকজনকে অপদস্থ করতে চায়, অপমান করতে চায়। ওয়াল কারীম ইসলি, আর যে সম্মানিত ব্যক্তি আছে সে সংশোধন করে, সে অপদস্থ করে, সে সংশোধন করে। তারপরে লাকিন, তারপরে যে কথাটা একদম খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যে আমরা তো মানুষ সমালোচনা করি অনেক সময়, তো সমালোচনা করার আগে আমাদেরকে
মুসান্নিফ কিছু উপদেশ দিতেছেন। উনি ওনার কিতাবকে সামনে রেখে উপদেশ দিতেছেন, কিন্তু আমরা অন্য কিতাব থেকে অন্য যে কোনো বিষয়ে সমাধান মানে কোনো সময় সমালোচনা করতে চাই, একটু চিন্তা ভাবনা করে করবো আর কি। তো ওইটাই বলতেছে যে মুসান্নিফ আগে যে বলে আসতেছিল যে ভাই আমার কিতাবের মধ্যে ভুল যদি থাকে তাহলে ধরে দিবেন, তো ওই কথাটার ওই কথাটা থেকে ইস্তেদরাক করতেছেন এখানে, লাকিন না দিয়ে, লাকিন ইয়া আখি, কিন্তু হে ভাই, হে আমার ভাই। তো এখানে একটা মানে মাহজুব ভাঙতে হবে আরবি, যে ওয়ালাকিন ইয়া আখি আল ইসলাহ ফি কিতাবি হাদা, যে আমার কিতাবের মধ্যে যে ইসলাহ আছে এই কাজটা এটা কখন করবা? এটা করবা বাদাল উকুফি আলা হাকিকাতিল হাল ওয়াল ইত্তিলাই আলা মা হাররারাহু আল মুতাআখিরুন, যে এই কিতাবের সংশোধন এই কাজটা কখন করবা? বাদাল উকুফি আলা হাকিকাতিল হাল, তুমি প্রকৃত অবস্থা জানার পর, মানে কিতাবের ভিতরে কি আছে, হাকিকত কি আছে এটা জানার পর, ভালো করে পড়ার পর, ওয়াল ইত্তিলাই আলা মা হাররারাহু আল মুতাআখিরুন, এবং মুতাআখিরিন ফুকাহা উলামায়ে কেরাম যা কিছু লিখেছেন সে সম্পর্কে জানার পর, সেই সম্পর্কে ইত্তিলা আমারে জানার পর। কেন? কারণ আমি তো মুতাআখিরিন উলামায়ে কেরামকে যখন তুমি দেখবা, কারণ মুতাআখিরিন উলামায়ে কেরাম, আমি তো মুতাআখিরিন একজন উলামায়ে কেরাম, মানে মুসান্নিফ বলতেছেন নিজেকে, তো মুতাআখিরিন উলামায়ে কেরামের কিতাবগুলো যখন তোমরা দেখবা, আমি কারণ তাদেরকে অনুসরণ করছি, তাদেরকে ফলো করছি, তখন তুমি ওই তাদের মানহাজটা দেখবা। তো তাদের মানহাজটা দেখলে আমার মানহাজটা তোমার বুঝে আসবে, তুমি ফট করে আমার উপর কি করতে পারবে না, তানকিদ করতে পারবে না, মন চাইলে শুরু করতে পারবে না। তো এটা বলতেছে ওয়ালাকিন ইয়া আখি বাদাল ওকুফি আলা হাকিকাতিল হাল, কিন্তু হে আমার ভাই, যে এই সংশোধন আল ইসলাহ ফি কিতাবি হাদা বাদাল ওকুফি আলা হাকিকাতিল হাল, প্রকৃত অবস্থা জানার পর ওয়াল ইত্তিলাই আলা মা হাদারাহু আল মুতাআখিরুন, এবং কেরামের যে যা কিছু লিখেছেন তার অবগতি হওয়ার পর পরবর্তী উলামায়ে কেরাম তারা কাদেরকে উনি বুঝাইছেন? কাসাহিবিল বাহর, যেমন সাহিবুল বাহরের কথা উনি বলতেছেন, মানে বাহরুর রায়েকের মুসান্নিফ। ওয়ান নাহার, আন-নাহারুল ফায়েক আছে, আপনাদেরকে কিতাব পরিচিত পড়া হবে ওই মুসান্নিফের। ওয়াল ফাইজি, তো ফায়েজ, সাহিবুল ফায়েজ ওনার। ওয়াল মুসান্নিফ মানে এই কিতাবের আগে যে তানভীরুল আবসর, ওই কিতাবের মুসান্নিফের। ওয়া জাদ্দিন আল মারহুম, এবং আমাদের দাদা মারহুম। তারপরে ওয়া আজমি জাদা, ওয়া আখি জাদা সাদি আফিন্দি, ওয়া যাইলাই ওয়াল আকমাল ওয়াল কামাল ওয়া ইবনুল কামাল, এই সকল এরা হলো সবাই মুতাআখিরুল উলামায়ে কেরাম। আমি সবার পরিচয় একটু একটু করে দিয়ে দিব। তো এরা যা লেখছে তা তুমি জানার পরে তানকিদ করতে আসবে। সাথে আরো কি করতে হবে? মা তাহকিকাতিন সানাহা বিহাল বাল, আরো সাথে কি রাখতে হবে? সেই সাথে তোমাকে তাহকিক, এমন কিছু তাহকিকাত থাকতে হবে সানাহা বিহাল বাল, সানাহা বিহাল বাল, যেই তাহকিকগুলো সানাহা বিহাল বাল, অন্তরে উদিত হয়েছিল। সানাহা মানে উদিত হওয়া, মানে আমার অন্তরে যে তাহকিকগুলো আসছিল সেই তাহকিকগুলো উপর তোমার জানতে হবে, মানে আমার মানহাজটা তোমার ভালো করে বুঝতে হবে, সেটা কথা। তো মা তাহকিকাতিন, এমন তাহকিক জানতে হবে সানাহা বিহাল বাল, আমার অন্তরে যা উদিত হয়েছে, আমার অন্তরে যা এসেছিল। ওয়া তালাক্কাইতুহা আন ফুহুলির রিজাল, এবং ওয়া তালাক্কাইতুহা, এবং যা আমি অর্জন করেছি আন ফুহুলির রিজাল। ফুহুলির রিজাল মানে হলো যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম থেকে। ফুহুলুল রিজাল, বড় বড় উলামায়ে কেরাম থেকে আমি যা অর্জন করেছি, যে তাহকিকগুলো অর্জন করেছি, সেই তাহকিকগুলো তোমাকে জানতে হবে। তুমি তোমার একটা তাহকিক ফট করে পেশ করে দিবে আমার সামনে, ওইটা হবে না। তোমাকে ওই বিষয়টা ভালো করে জেনে তারপরে আমার উপর সমালোচনা করতে হবে। এখন আসেন এখানে যে মুতাআখিরিন উলামায়ে কেরাম বলছে এখানে, তো সাহিবুল বাহর উনি হলেন আল্লামা শায়েখ যায়েন ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ। তো বাহরুল রায়েকের মুসান্নিফ, কাংসুদ্দাকায়েক যে আছে, কাংসুদ্দাকায়েকের শরহ আপনারা কিতাবের কাফিয়ার মধ্যে পড়েছেন। তারপরে আন-নাহরুল ফায়েক, সাহিবুন নাহর, এই নাহরুল ফায়েক উনি হলো এই যে ইবনে নুজাইম রাহিমাহুল্লাহর ভাই।
তো এই নাহরুল ফায়েকের মুসান্নিফের নাম কি? উনি ইবনে নুজাইমের ভাই ছিলেন এবং ওনার ওয়াফাত হয়েছিল 1005 হিজরিতে। আর ওনার শায়েখ ছিলেন, হ্যাঁ ওনার শায়েখ উনি ওনার বাড়ি থেকে এলেম অর্জন করেছিলেন। তো এই বাহরুল রায়েক আর নাহরুল ফায়েক এই দুইটাই কিন্তু কানজুদ দাকায়েকের সরা। তো এই জন্য এই তো মুসান্নিফ এই বাহরুল রায়েক এবং নাহরুল এই কি বলে আর নাহরুল ফায়েক এই দুটোটা কিতাবকে মানে কাজের সময় রাখতে বলেছেন সামনে আর কি। তো যদি আপনাকে ইসলাহ করতে হয় দুরুল মুখতারের, তো আপনি এই দুইটা কিতাব অবশ্যই সামনে রাখবেন। তো সাহিবুল বাহার আর সাহিবুল নাহার এরা দুই ভাই কিন্তু বলতেছিলাম। তো তারপরে আসেন ওয়াল ফাইজ। এই সাহিবুল ফাইজ দ্বারা উদ্দেশ্য আল্লামা কারখি রহিমাহুল্লাহ। তো উনি হলো সাহিবুল ফাইজ, একটা কিতাব আছে ওই কিতাবের লেখক। ফাইজ যে কিতাব আছে ওই কিতাবের লেখক। তো ওই কিতাবটার পুরো নাম হলো ফয়জুল মাওলা আল করিম আলা আবদিহি ইব্রাহিম। পুরো কিতাবের নাম আল্লামা কারখি রহিমাহুল্লাহ যে, তো উনি এই কিতাবের মুসান্নিফ। তারপরে ওয়াল মুসান্নিফ দ্বারা আগে উদ্দেশ্য যে আমি বলছিলাম তানবীরুল আবসার মুসান্নিফ তিনি আছেন। ওয়াজহুদ্দিন আল মারহুম এটা হলো সাহিবুল ওয়াকায়া, শরহুল ওয়াকায়ার যে কি আছে, শরহুল ওয়াকায়ার মুসান্নিফ তো একজন, কিন্তু শরহুল ওয়াকায়ার আগে ওয়াকায়া যিনি লিখছেন সেই ওয়াকায়া হলো এই জাদ্দিন আল মারহুম দ্বারা মাকসাদ হলো এটা। কেউ বলছেন এটা মানে, এবং এটার উপরেই বেশি কওলের রাজিহ আর কি। তো তারপরে আজমি জাদা হলেন আল্লামা মুস্তাফা ইবনে মুহাম্মদ, ওনার নাম হলো, তিনি আজমি জাদা নামে বেশি প্রসিদ্ধ। উনি রোমের মুতাখিরিন উলামায়ের মধ্যে অনেক বেশি প্রসিদ্ধ এবং ওনার কিতাব আছে হাশিয়াতুন আলা দুরারি ওয়াল গুরার ওয়া হাশিয়াতুন আলা শারহিল মানার। এই কিতাবগুলো ওনার আছে। ওই যে দুরার গুরার এর ব্যাপারে আলোচনা গেছে। আখিজাদাকে যে উনি হলেন আব্দুল হালিম ইবনে মুহাম্মদ, ওনার নাম প্রসিদ্ধ হলো উনি আখিজাদা নামে। উনি উসমানিয়া খেলাফার অন্যতম বড় আলেম ছিলেন। ওনার উসমানিয়া খেলাফাতে ওনাকে শেখুল ইসলামও বলা হইতো। ওনার কিতাবের মধ্যে আছে শরহুন আল হিদায়া, হেদার উপর ওনার শরহ আছে, ওয়া তালিকাতুন আলা শারহিল মিফতাহ ওয়া জামিউল ফুসুলাইন। তো এগুলো ওনার কিতাব আছে। তারপরে আছেন সাদি আফেন্দি, ওনার নাম হলো সাদুল্লাহ ইবনে ঈসা ইবনে আমির খান। তো ওনাকে সাদি আফিন্দি বলা হয়, আবার সাদি জালাবি বলা হয়, কেউ বলেন সাদিলবি। উনি দিয়ারে রোমিয়া ওখানের মুফতি আজম ছিলেন। তাফসিরে বাইজাবির উপর ওনার হাসিয়া আছে। তারপরে ইনায়ার উপর ওনার হাসিয়া আছে। ওই হেদায়ার যে সরা আছে ইনায়া, ওটার উপর ওনার হাসিয়া আছে। ওনার মৃত্যু 945 হিজরি। আর চাইলেই উনি তো, ওনার নাম তো অনেক শুনছেন, প্রসিদ্ধ। উনি হলেন ইমাম ফখরুদ্দিন আবু মোহাম্মদ উসমান ইবনে আলী। তো ওনাকে আজ-জাইলাই নামে উনি মাশহুর। এবং আপনারা ফতুয়ার কিতাবের তারুফের মধ্যে পড়বেন কানজুদ দাকায়েকের আরেকটা সরা আছে তাবয়িনুল হাকায়েক। তাবয়িনুল হাকায়েকের মুসান্নিফ হলো আজ-জাইলাই, ইমাম ফখরুদ্দিন আবু মোহাম্মদ উসমান ইবনে আলী আজ-জাইলাই রাহিমাহুল্লাহ। তারপরে ওয়াল আকমাল, উনিও প্রসিদ্ধ। ওনার নাম হলো শেখ আকমাল উদ্দিন মোহাম্মদ ইবনে মাহমুদ ইবনে আহমদ বাবরতি রহিমাহুল্লাহ। আকমাল উদ্দিন বাবরতি রহিমাহুল্লাহ।
উনি উনি কিন্তু প্রসিদ্ধ আলেম। উনি উনি যে কিতাব লিখছেন সেটা হলো হেদায়ার সরা ইনায়াহ, প্রসিদ্ধ সরা ইনায়াহ, এটার মুসান্নিফ আকমাল উদ্দিন বাবরতি রাহিমাহুল্লাহ। তারপর কামাল, তিনি হলেন কামাল, ওনার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ ইবনে আব্দুল হামিদ সিওয়াসি। তো ওনার প্রসিদ্ধ হলো কামাল, ওনার ওনার নামের প্রসিদ্ধ কামাল উদ্দিন, কামাল ইবনুল হুমাম, মানে আল্লামা ইবনুল হুমাম নামে প্রসিদ্ধ, ফাতহুল কদিরের মুসান্নিফ উনি। এটা তো এই নাম তো সবাই তো, কামাল ইবনুল হুমাম। তো ওনার আসল নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ ইবনে আব্দুল হামিদ। তো তারপরে ইবনুল কামাল, ইবনুল কামাল তিনি হলেন আহমদ ইবনে সুলাইমান, আহমদ ইবনে সুলাইমান ইবনে কালাম। তো উনি মিশরের বড় আলিম ছিলেন, মিশরের যে খেলাফত ছিল কায়রোতে, ওই জায়গার অনেক বড় আলিম ছিলেন উনি। এবং কাশাফ আছে না, কাশাফ, আমাদের মুসান্নিফ সাহিবুদ্দুরুল মুখতার উনি সামনে রেখেছিলেন, ওনার মানহাজকে সামনে রেখেছেন। এই জন্য আমাকে আপনাদেরকে বলা হয়েছে যদি আপনারা ওই পর্যায়ের আলেম হন তাহকিকের ক্ষেত্রে, তাহলে ওনাদের তাহকিকগুলো সামনে রেখে তারপরে ওনার কিতাবের উপর সমালোচনা করতে হবে। শুধু ফট করে ধরে সমালোচনা করা যাবে না, তাহলে আপনি মিস করবেন। হ্যাঁ, তারপরে তারপরে বলতেছেন ওয়াবাল্লাহুল ইসমাত লি কিতাবিন গায়রা কিতাবি, আল্লাহ তাআলা তার কিতাব ছাড়া অন্য কিতাবের ত্রুটিমুক্ত হওয়ার ব্যাপারে কি বলছেন, অস্বীকৃতি জানাইছেন, বা অস্বীকার করেছেন। মানে আল্লাহ তাআলার কিতাব ছাড়া যে কোনো কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। ওয়াবাল্লাহু আল ইসমা, ত্রুটিমুক্ত হওয়া, কিতাবিন গায়রা কিতাবি। ওয়াল মুনসিফু, মুসান্নিফ বলতেছেন ওয়াল মুনসিফু মানে তারা মানে তাফারা, ওয়াল মুনসিফু মানে তাফারা, আমার কিতাবটা একটু সরে গেছে, আমি একটু কিতাবটা ইয়া করতেছি। ওয়াল মুনসিফু মানে ইগতাফারা কলিলা খাতাইল মারই ফি কাসীরি সাওয়াব। এখানে একটা খুব উপদেশ দেওয়া হচ্ছে, দেখেন, ন্যায়পরায়ণ হলো ওই ব্যক্তি মানে ইগতাফারা, যে ক্ষমা করে কলিলুল খাতা, অল্প সংখ্যক ভুলকে, কলিলু খাতাইল মারই, মানুষের অল্প ভুলকে, ফি কাসীরি সাওয়াবিহি, তার অনেক সঠিক কাজের মধ্যে তার অল্প ভুলকে ক্ষমা করে। ক্ষমা করে মানে ওটার উপর তো বলে যে ভাই এটা ভুল, বাকি ক্ষমা দৃষ্টিতে দেখে। কারণ অনেক বেশি কাজ করছে, অনেক সঠিক কাজ করছে, তার মধ্যে ভুল হতেই পারে। ওয়ামা হাদা ফামান আতকানা কিতাবি হাদা, তারপরে মুসান্নিফ বলতেছে এই সব কিছু সত্ত্বেও যে ব্যক্তি আমার এই কিতাবের ব্যাপারে ইতকান, দৃঢ় ইলম অর্জন করবে, ইতকান অর্জন করবে, ফাহুয়াল ফাকিহুল মাহির, সে হলো ফকিহে মাহির, সে একজন ফকিহে মাহির হতে পারবে। ওয়ামান যফিরা বিমা ফিহি, যফিরা যফারা দুটোটাই পড়া যায়, যে এখানে যা আছে এই ব্যাপারে যে কি হবে, বিমা ফিহি মানে এই কিতাবের মধ্যে যা আছে এই ব্যাপারে যে সফল হবে, মানে এটাকে পরে যে আত্মস্থ করতে পারবে, ফাসায়াকুলু বিমিল ফিহি, সে তার মুখ ভরে, বিমিল মানে ভরে, ফিহি মানে মুখ, তার মুখ ভরে সে বলবে কাম তারাকাল আউয়ালু লিল আখির, যে সে জোর গলায় বলে উঠবে বা একদম মুখ ভরে বলে উঠবে কে আউয়াল, যে পূর্বসূরীরা, লিল আখির পরবর্তীদের জন্য কত কিছু ছেড়ে গিয়েছে। সে এতটা তাঙ্কিব করবে না, সে যদি এই বিষয়গুলো ভালো করে দেখে তখন সে মুখ ভরে বলে উঠবে যে পূর্ববর্তীরা কাম তারাকাল আউয়ালু লিল আখির, যে প্রথমে যারা ছিলেন তারা কত কিছু ওদের জন্য রেখে গিয়েছেন। তারপরে ওমান হাসালাহু ফাকাদ হাসালাহুল হাযুল ওয়াফির, ওমান হাসালাহু, আর যে ব্যক্তি কিতাবকে অর্জন করবে, ভালো করে এটাকে মুখস্থ করবে, হাসালাহু
ওমান হাসালাহু, হ্যাঁ ওমান হাসালাহু, যে ব্যক্তি এটাকে অর্জন করবে, ফাকাদ হাসালা লাহুল হাজ্জুল ওয়াফির, তার অর্জন হয়ে যাবে আল হাজ্জুল ওয়াফির, বড় একটা ভান্ডার। হাজ্জুল মানে অংশ, ওয়াফির মানে পূর্ণ। এটাকে আমরা যদি বলি যে বড় একটা অংশ মানে বড় একটা ভান্ডার তার অর্জন হবে। কেন বড় একটা ভান্ডার অর্জন হবে সেটা সামনে বলবে এবং সামনে সবক বলা হবে যে এটা থেকে ভালো করে অর্জন করতে পারলে কি অর্জন, কেন এটা বড় একটা এলিমের বড় মার্কাজ আমাদের হয়ে যাবে, এটা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আলোচনা হবে। তো লেন আসলে কেমন তোমার আজকে এতটুকু পর্যন্তই আলোচনা হয়েছে। তো কারো কোনো সওয়াল থাকলে বলেন। এই দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি তা এটা হয়তো অপ্রাসঙ্গিক প্রশ্ন হয়ে যাচ্ছে, মানে এই কিতাবটি মূলত মানে কোন ফোন নিয়ে আলোচনা করবে, মানে কি বিষয় নিয়ে বেশি আলোচনা করবে এটা? এই কিতাবটি কি বিষয় নিয়ে আলোচনা হবে এটা আপনি জানতে চাচ্ছেন? জি জি। জি, এই কিতাবের মূল বিষয়বস্তু এখনো আসে নাই, এটার এখনো খুতবা চলতেছে। এই কিতাবটা মুসান্নিফ কিভাবে লিখছেন, কোন মানহাজে লিখছেন, এটা আলোচনা চলতেছে। এই কিতাবের মধ্যে হুম আপনাকে মূল যে বিষয়টা দিবে সেটা হলো ফিকহের কিছু মানে এই ইসতিলাহাত আছে, কিছু কি বলে ইলমের কিছু আকসাম আছে। তো ওই বিষয়গুলো এখানে আলোচনা করবে। এবং আপনি যখন ফতুয়া স্বামী মোতালা করতে যাবেন, কারণ এই আব্দুল মুখতার পড়ানোর মোকদ্দমা দ্বারা মাকসাদ তো ফতুয়া স্বামীর পড়ানোর উপর মানে একটা যোগ্যতা অর্জন করানো, সেটার মানহাজ আপনাকে বলে দিবে। সেখানে যে ইস্তেলাহগুলো ব্যবহার করা হয়েছে সেটাও আপনি কিছু এখান থেকে আত্মস্থ করে নেবেন। তো এটার মধ্যে আপনার যেমন এলিমের বিভিন্ন আকসাম নিয়ে আলোচনা হবে এবং ফিকহের বিভিন্ন সাইট নিয়ে আলোচনা হবে, এবং সাথে সাথে এটাকে আপনাকে ফতুয়া স্বামীর রাস্তা আপনাকে দেখিয়ে দিবে। ফতুয়া স্বামীর রাস্তা আপনার সামনে খোলা হয়ে যাবে। তো এই জন্য এখানে আলোচনাটা আপনি গুছানো পাবেন না, এই জন্য মানে আপনাদের একটু কষ্ট হইতে পারে, মানে আলোচনাগুলো আপনি গুছানো পাবেন না। মানে এখানে আলোচনা হবে, হইতে থাকবে, মানে এক এক দিন এক একটা বিষয় নিয়ে আসবে। যেমন আজকে আলোচনার মূল খোলাসা এটাই বুঝাইতে যাচ্ছে মুসান্নেফ, শুধু এতটুকু বুঝাইছে যে আপনি যদি কারো উপর সমালোচনা করতে চান তাহলে আপনাকে আগে ইনসাফ মুনসিফ হতে হবে। তো এখানে মুসান্নেফ শুধু মুসান্নেফের কিতাবের কথা বলছে যে আমার কিতাবের উপর যদি সমালোচনা আপনাকে করতে হয় বা আমার কিতাবের এসলা করতে হয়, তাহলে আমি যে কিতাবগুলোর নাম বলছি, যে কিতাবগুলো মানহাজে লেখছি, যে কিতাবগুলোর নাম আমি মুতাআখিরিনদের বলছি, তাদের কিতাবের মানহাজ আপনার জানা থাকতে হবে। তারা থাকলে আপনি এর উপর এসলা করতে পারবেন। আজকের মূল পড়ার মেসেজ হলো এইটা, শুধু এতটুকু, বাস এতটুকু। এই মেসেজটা আপনার উপর গেলেই হবে, বাস আর কিছু লাগবে না। তো আবার কালকে যখন আমাদের সবক হবে, কালকে আরেকটা মেসেজ হবে, মানে এক এক দিন একটা বিষয় নিয়ে আলোচনা হবে। এই মোকদ্দমাটা কোনো ঘুষান মোকদ্দমা না যে একটা সাবজেক্টের উপর আলোচনা করবে, এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবে। এই জন্য পেরেশান হওয়ার কিছু নাই। প্রতিদিন সবক থেকে যে খোলাসা, যেমন আজকে আমি এটা বলে দিলাম, যে মেসেজ ওইটা নেওয়ার চেষ্টা করেন, সামনে আলোচনা আরো খুলে আসবে, ওই সময় আরো বলা হবে এক এক দিন। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি জি। আজকে তো আর কারো সওয়াল থাকলে বলেন। আপনাদের তো জি আসতেছে না এখনো। আচ্ছা, জি জি, আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আহ, ঠিক আছে, শুক্রিয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যেহেতু প্রথম ঘন্টা হয়ে গেছে, আমরা হাজিরাটা ডেকে নেই, তারপরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে। হাজিরাটা ইনশাল্লাহ এবার 11 নম্বর ক্লাস থেকে, তো আজকে 11 নম্বর ক্লাস সিরিয়াল অনুযায়ী হবে। তো আমরা সিরিয়াল অনুযায়ী দিব, সমস্যা নেই। মানে
যাদের মাঝখানে রুল রং বাদ গেছে বা যারা নেই তাদেরটা বাদে সিরিয়াল অনুযায়ী হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি আমরা হাজিরা দেই। 1 জুনায়েদ আল হাবিব, নাই জুনায়েদ আল হাবিব নাই। 3 রাকিবুল ইসলাম, লাব্বাইক আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, এখানে এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, 6 ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল নেই 6। 8 আবু তাহের, 9 মোহাম্মদ ইউসুফ, লাব্বাইক 13 মুসাব্বির হোসেন, লাব্বাইক 14 আরমান হোসেন, 15 আব্দুল আহাদ, 16 জাভেদ হুসাইন, জাভেদ হুসাইন নেই। 20 সাইদুল ইসলাম, 20 সাইদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম, 22 জাহিদুল ইসলাম নেই। 23 মাহফুজ বিন কাসেম, লাব্বাইক 26 আল মামুন, 27 মাহফুজ সওদাগর, লাব্বাইক হুজুর জি ওই নেটের কারণে আমার এটা চলে গেছে। কত নম্বর? আচ্ছা হাজারা শেষ হোক তারপরে। 28 20 নাম্বার হুজুর। মনিরুজ্জামান 28। আচ্ছা আপনার দিয়ে দেওয়া হয়েছে। 28 মনিরুজ্জামান নেই। 29 রফিকুল ইসলাম, 30 আমির হোসেন, 31 ইয়াসিন শেখ, 32 হেদায়েতুল্লাহ, লাব্বাইক 33 মিজানুর রহমান, 35 মোহাম্মদ আরাফাত, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, লাব্বাইক 39 সুহাইল আহমদ, সুহাইল আহমদ, লাব্বাইক দেরি হয় কেন? 40 মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ 40 নেই। 42 গোলাম কিবরিয়া, লাব্বাইক সোহেল তুমি তো আছে লাব্বাইক সোহেল আহমদ তো দেওয়া হয়েছে। 43 ইসমাইল হোসেন, 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান, 52 একরাম আল হাসান নেই। 53 এমদাদুল ইসলাম নাই। আচ্ছা ঠিক আছে, যদি কারো গাইন পরে থাকে তাহলে বলতে পারেন। হুজুর 20 নাম্বার সাইদুল ইসলাম। আচ্ছা দেওয়া হয়েছে 20 নাম্বার।
কারো গাইন পরে থাকলে এখনই বলুন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কিতাব ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তবে প্রাথমিক অল্প কিছু আলোচনা আছে কিতাব শুরু হওয়ার পূর্বে, এই আলোচনাগুলো একটু জরুরি। তো এগুলো আমাদের পার্সোনাল যেই নোট খাতা আছে ইনশাল্লাহ সেখান থেকে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ধরুন। আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি। ইব্রাহিম খলিল 6, নেট সমস্যা। আচ্ছা, আশা করি দেখতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আজকে আমাদের পয়েন্ট ছিল ফিকহে হানাফির ক্রমবিকাশের নকশা, অর্থাৎ ফিকহে হানাফির যেই সূচনাটা আসলে কিভাবে হয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, উনি হচ্ছেন ফিকহে হানাফির প্রবর্তক, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু এটা সূচনা আসলে শুধু ইমাম আজম থেকেই নয়, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সূচনাটা হয়েছে। তো এটার একটা নকশা বলতে, এটার কার আগে কে ছিলেন, মানে যেই ধারাবাহিকতাটা আর কি, মূলত ওইটাই উদ্দেশ্য এখানে। ওইটা আপনি নকশা আকারেও পরীক্ষায় লিখতে পারেন। তো আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ফিকহে হানাফির যে সনদের যে ধারাবাহিকতা, সেটা আর কি, কিভাবে আমাদের ফিকহে হানাফিটা প্রমাণিত হয়েছে। তো এটা সকলেই নোট করে নেবেন। যদি নোট করতে না পারেন তাহলে পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নেবেন। তো প্রথমে এখানে দুইটা নকশা, একটা হচ্ছে শরঈ বিধানের নকশা আর একটা হচ্ছে ফিকহে হানাফির নকশা। তো শরঈ বিধানের নকশা এটাও তো অনেকটা, এটাও আপনার মোটামুটি আপনারা সকলে জানা আছে, তারপরেও এটা আপনাদেরকে দেখিয়ে আমি বলে দিব। তো ফিকহে হানাফির নকশাটা, অর্থাৎ আমাদের ফিকহে হানাফির সর্বপ্রথম উনি হচ্ছেন হানাফি মাযহাবের প্রবর্তক, অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। ওনার উস্তাদ কে ছিলেন? অবশ্যই একজন ওনার উস্তাদ ছিলেন। তো ওনার উস্তাদ হচ্ছেন হাম্মাদ ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাই। পরে হাম্মাদ ইবনে সুলাইমান ওনার উস্তাদ কে? ওনার উস্তাদ হচ্ছেন হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহি আলাই। হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহি আলাই ওনার উস্তাদ হচ্ছেন আবার 6 জন, অর্থাৎ দুই দিক থেকে আপনার 6 জন হচ্ছেন ওনার উস্তাদ। হযরত আলকামা রহমতুল্লাহি আলাই, আসওয়াদ রহমতুল্লাহি আলাই, এবং হচ্ছে আমর ইবনে শুরাহবিল এক পাশে, আরেক পাশে রয়েছেন মাসরুক রহমতুল্লাহি আলাই, শাবি রহমতুল্লাহি আলাই, সুরাই রহমতুল্লাহি আলাই। তো আলকামা, আসওয়াদ এবং আমর ইবনে শুরাহবিল উনাদের 3 জনের উস্তাদ হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আরেক পাশে হযরত ইব্রাহিম নাখঈর যে 3 জন উস্তাদ রয়েছেন, অর্থাৎ মাসউক রহমতুল্লাহি আলাই, শাবি এবং সুরাইহ রহমতুল্লাহি আলাই, উনাদের 3 জনের উস্তাদ হচ্ছেন উস্তাদ শোনা যাচ্ছে না। নেটে সমস্যা হচ্ছিল তো এই জন্য। এখন আশা করি শুনতে পারতেছেন।
এখন জি শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। নেটটা চলে গেছিল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে হযরত ইব্রাহিম নাখঈ উনার উস্তাদ হচ্ছেন মোট ৬ জন। এক পাশে ৩ জন আর এক পাশে ৩ জন। এক পাশে ৩ জন হচ্ছেন আলকামা রাহমাতুল্লাহি আলাইহি, আসওয়াদ এবং আমর ইবনে সুরাহবিল। এই ৩ জন। উনার উস্তাদ হচ্ছেন, উনার ৩ জনের উস্তাদ হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেক পাশে ৩ জন ইব্রাহিম নাখঈর উস্তাদ, উনারা হচ্ছেন শাবি, শুরাইহ এবং হচ্ছেন মাসরুক রহমতুল্লাহি আলাই। উনাদের ৩ জনের উস্তাদ হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের একত্রে উনাদের উস্তাদ হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফিকহে হানাফির ক্রমবিকাশের নকশা। প্রথমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছ থেকে এলেম, এই হানাফি মানে এই ফিকহাটা অর্জন করেছেন, তিনি মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। তো ওনার দুইজন বিশিষ্ট সাহাবী শাগরিদ আল্লামা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি অনেক বড় একজন সাহাবী ছিলেন। ওনার ৩ জন ছাত্র ছিল, মাসউক, শাবি এবং শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও ৩ জন ছাত্র ছিল, আলকামা, আসওয়াদ এবং আমর ইবনে সুরাহবিল। এই ৬ জনের একত্রিত ৬ জন কিবারে তাবিঈন, ওনাদের একত্রে ওনাদের ছাত্র হচ্ছেন হযরত ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম নাখঈ এই ৬ জন থেকে ইলম শিখেছেন। এরপর ইব্রাহিম নাখঈ ওনার ছাত্র হচ্ছেন হাম্মাদ ইবনে সুলাইমান। হাম্মাদ ইবনে সুলাইমান ওনার ছাত্র হচ্ছেন হযরত নু'মান ইবনে সাবিত, অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এরপর ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, হাসান ইবনে জিয়াদ এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা হচ্ছেন ইমাম আযম আবু হানিফা এর ছাত্র। তো এই হচ্ছে ফিকহে হানাফির ক্রমবিকাশের নকশা এবং সনদের ধারা বাহিকতা আর কি। তো কার পরে কারা রয়েছেন, কারা কার ছাত্র, উস্তাদ, শাগির্দ সবকিছুই বলে দিলাম। ইনশাল্লাহ আপনারা এটা নোট করে নেবেন। দরস শেষে প্রয়োজনে এটা ইউটিউব থেকে শুনে এই নামগুলো নোট করে নেবেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা পয়েন্ট কি ছিল, ফুকাহায়ে কেরামের কতিপয় পরিভাষার তারিফ, অর্থাৎ ফুকাহায়ে কেরাম যে অনেক পরিভাষায় ব্যবহার করেন। তো যেমন সাহিবাইন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, আল ইরাকিয়ুন, আল হিজাজিয়ুন, এরকম অনেক পরিভাষা তারা ব্যবহার করে থাকেন। তো এগুলো সম্পর্কে টুকটাক যতটুকু জানা আছে ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে ধরতে পারেন সাহিবাইন। সাহিবাইন বলতে আসলে কারা উদ্দেশ্য? সাহিবাইন বলতে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উদ্দেশ্য। ওনাদেরকে একত্রে বোঝানোর জন্য সাহিবাইন বলা হয়। তারপরে শাইখাইন কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে একত্রে বলা হয় শাইখাইন। এরপর হচ্ছে তরফাইন। তরফাইন কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে একত্রে বলা হয় তরফাইন। এরপর আইম্মাতুনাস সালাসা। আইম্মাতুনাস সালাসা আসলে কাদেরকে বলা হয়? আইম্মাতুনাস সালাসা বলতেছে আইম্মাতুনাস সালাসা বলা হয় ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ একত্রে। এই ৩ ইমাম, অর্থাৎ আমাদের যে ৩ জন বড় বড় ইমাম, একজন হচ্ছেন উস্তাদ, অপর ২ জন হচ্ছেন ছাত্র, এই ৩ জনকে একত্রে বলা হয় আইম্মাতুনাস সালাসা। এরপর হচ্ছে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন। মুতাকদ্দিমিন কাদেরকে বলা হয়? হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি ফিকহ শাস্ত্র সম্পাদনের জন্য উনি একটা সম্পাদনা কমিটি গঠন করেছিলেন। তো ওই সমস্ত সম্পাদনা কমিটির যে সদস্যবৃন্দ এবং তাদের সমসাময়িক যে ফকিহগণ রয়েছেন, তাদেরকে বলা হয় মুতাকদ্দিমিন। অর্থাৎ ওই সময়ের যেই ফিকহ হানাফি বোর্ডে যারা সদস্য ছিলেন এবং সমসাময়িক যে সমস্ত ফকিহ ছিলেন, ওনাদেরকে মুতাকদ্দিমিন বলা হয়।
যেমন ইমাম আবু ইউসুফ, হ্যাঁ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার রহমতুল্লাহি আলাই, ওনাদেরকে বলা হয় মুতাকদ্দিমিন। আর মুতাআখিরিন কাকে বলা হয়? মুতাআখিরিন বলা হয় মুতাকদ্দিমিনের অর্থাৎ আকাবির মুতাআখিরিনের পরবর্তী যুগে যে সমস্ত ফুকাহা কেরাম আসছেন তাদেরকে বলা হয় মুতাআখিরিন। এখন আল আকাবিরুল মুতাআখিরিন কারা? আকাবিরুল মুতাআখিরিন বলা হয় যে মুতাকদ্দিমিন যেটা আছে ওনাদের পরবর্তী যে যুগ, অর্থাৎ ইমাম আবু বকর খাসসাফ, কারখি, তারপরে সারাকসি, তোহাবি, কাজী খান, ওনাদের সমসাময়িক যে সমস্ত ফকিহ ছিলেন তাদেরকে বলা হয় আল আকাবিরুল মুতাআখিরিন। এর পরবর্তীতে যে সমস্ত ফকিহ আসেন ওনাদেরকে বলা হয় মুতাআখিরিন। আচ্ছা, এরপরে আরেকটি পরিভাষা হচ্ছে রেওয়ায়াতুজ জহের। তো রেওয়ায়াতুজ জহের বলতে আসলে কি বোঝায়? তো রেওয়ায়াতুজ জহের দ্বারা উদ্দেশ্য হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ্য বর্ণনা। প্রকাশ্য বর্ণনা বলতে এখানে রেওয়ায়াতুজ জহের দ্বারা মূলত 6টা কিতাবের উদ্দেশ্য আর কি। 6টা কিতাব, এই 6 কিতাবের বর্ণনাকে বলা হয় রেওয়ায়াতুজ জহের। তো এর মধ্যে 1 নম্বরে রয়েছে জামে সগীর, 2 নম্বর জামে কাবীর, 3 নম্বর মাফসুদ, 4 নম্বর জিয়াদাত, 5 নম্বর আসিয়ারুস সগীর, 6 নম্বর আসিয়ারুল কাবীর। এটাই হচ্ছে রেওয়ায়াতুজ জহের দ্বারা উদ্দেশ্য। তারপর হচ্ছে কুতুবুন নাওয়াদির। তো কুতুবুন নাওয়াদির দ্বারা আসলে কি উদ্দেশ্য? বলছে কুতুবুন নাওয়াদির দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে 6টা গ্রন্থের কথা এখানে বলা হইল, এই 6 গ্রন্থ বাদ দিয়ে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির যে অন্যান্য কিতাব রয়েছে ওগুলোকে বলা হয় কুতুবুন নাওয়াদির। আচ্ছা, তারপরে আরো 2-4টা পরিভাষা আছে, যেমন আল ইরাকিয়ুন বলা হয়, আল হিজাজিয়ুন। তো ইরাকিয়ুন দ্বারা কারা উদ্দেশ্য? হানাফি মাযহাব অনুসরণ করেন এমন ইরাকবাসী যারা রয়েছেন তাদেরকে বলা হয় আল ইরাকিয়ুন। আর আল হিজাজিয়ুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাফি এবং মালিকি মাযহাব যারা অনুসরণ করেন তাদের আল হিজাজিয়ুন বলে তাদেরকে উদ্দেশ্য করা হয়। তারপরে আল মাযাহিবুল আরবা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে 4 মাযহাব, অর্থাৎ হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি মাযহাব। আল ইমামুল আযম, আল ইমামুল আযম, ইমামে আযম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, এরপর হচ্ছে as-sadrul awwal, সদরে আউয়াল, এর দ্বারা উদ্দেশ্য কি? বলতেছে সদরে আউয়াল এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম 3 যুগের লোক, তাদেরকে বলা হয় সদরে আউয়াল, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈন যারা রয়েছেন ওনাদেরকে বলা হয় as-sadrul আউয়াল। এরপর আরেকটা পরিভাষা আছে, সেটা হচ্ছে আল আইম্মাতুস সালাসা, অর্থাৎ আইম্মাতুস সালাসা বলতে ইমাম মালিক, শাফি এবং আহমদ ইবনে হাম্বল, এই 3 জনকে বলা হয় আইম্মাতুস সালাসা। আর যদি বলা হয় আইম্মাতুনাস সালাসা তখন উদ্দেশ্য হচ্ছে আমাদের 3 ইমাম, অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট ছিল। তারপরে আরেকটা পয়েন্ট আমাদের ছিল যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ আমাদের এই যে কিতাবের মুসান্নেফ, ওনার জীবনী আমাদের সামনে কিন্তু অনেক পড়া, ঠিক আছে, প্রচুর পড়া। তো ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করে আপনাদেরকে যতটুকু উপকার হয়, ঠিক আছে, সর্বাত্মকভাবে চেষ্টা করব সময় দেওয়ার। আপনারাও আশা করি ইনশাল্লাহ যদি সময় দেন তাহলে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু আমাদের হাতে সময় কম, এজন্য প্রতিদিনেই আমাদেরকে প্রচুর পরিমাণে পড়তে হবে, মুতালা করতে হবে। তো মুসান্নেফ রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনী সম্পর্কে আমরা কিছুটা জানি। তো ওনার নাম হচ্ছে জৈনুদ্দিন, ওনাকে বলা হয় জৈনুদ্দিন ইবনে ইব্রাহিম ইবনে আল মিসরি আল হানাফি।
ওনাকে নুজাইম বলা হয় আর কি, মানে নুজাইম নামে উনি প্রসিদ্ধ, আল্লামা ইবনে নুজাইম। তো বলতেছে নুজাইম কেন বলা হতো, বলা হচ্ছে যে ওনার পূর্বপুরুষদের কারো নাম হয়তো নুজাইম ছিল, তো ওই নামের দিকে লক্ষ্য করে ওনাকে নুজাইম বলা হয়, এবং এই নামেই তিনি অনেকটা প্রসিদ্ধ আর কি। ওনার জন্মসাল কততে, তো এটা বলা হচ্ছে যে 926 হিজরিতে তিনি মিশরের কায়রো শহরে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এরপরে উনি গতানুগতিকভাবে কায়রোর যে সমস্ত আলেমগণ ছিলেন তাদের থেকে ইলম অর্জন করেন। শায়েখ আমিন উদ্দিন ইবনে আব্দুল আলী হানাফি, শায়েখ আবুল ফয়েজ, শেখুল ইসলাম আহমদ ইবনে ইউনুস, ওনাদের কাছ থেকে উনি ইলমে ফিকহ হাসিল করেছেন। শেখ নুরুদ্দিন দাইলামি মালিকি, শেখ শাকির মাগরিবি, ওনাদের থেকে উলুমে আরাবিয়া আল আকলিয়া তিনি হাসিল করেছেন। আর ওনার মারেফাতের উস্তাদ, তরিকতের উস্তাদ ছিল শেখ সুলাইমান খিজরি রহমতুল্লাহি আলাই। তো এই হচ্ছে ওনাদের কয়েকজন উস্তাদ, ওনার কয়েকজন উস্তাদ। ওনার ছাত্র ছিলেন অনেক। তো উনি আপনার পড়ালেখা শেষ করে সরাসরি দরস তাদরিস এবং লিখনির কাজে নিজেকে নিয়োজিত করেন। উনি অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক কিতাবাদি উনি লিখেছেন, ঠিক আছে। আন-নাহরুল ফায়েক, এরপরে হচ্ছে অনেক কিতাব আছে, তো অন্য সমস্ত কিতাব আর কি উনি লিখছেন, অনেক কিতাব উনি লিখছেন। আল বাহরুর রায়েক, কানজুদ দাকায়েকের সরা আল বাহরুর রায়েক, এটা উনি লিখছেন। শরহুল মানার, লুব্বুল উসুল, তালিকুল হেদায়া, হাশিয়া জামিউল ফুসুলাইন, আল ফাতাওয়া, আরবা মাসাইল, এরপরে আল ফাওয়াইদুজ জাইনিয়া, একটা ফতুয়ার কিতাব, অনেক বড় কিতাব। আল আসবাহ ওয়ান নাজায়ের, এই হচ্ছে ওনার রচিত কিতাবাদি। ওনার একজন ভাই ছিল উমর ইবনে ইব্রাহিম, উনি ওনার ছাত্র ছিলেন, আপন ভাই আর কি, ওনার ছাত্র। তারপরে আন-নাহরুল ফায়েক উনি লেখছেন আর কি। মুহাম্মদ গাজালি তামারতাশি, উনিও ওই ইবনে নুজাইমের ছাত্র। তো এই আল আসবাহ ওয়ান নাজায়ের কিতাব উনি, এই কিতাবটা ওনার জীবনের শেষ সময় উনি লেখছেন, প্রায় 6 মাস সময় ব্যয় করে উনি এই কিতাবটা লেখছেন। এটা হচ্ছে আপনার 970 হিজরির দিকে, অর্থাৎ 969 হিজরির শেষের দিকে আর কি এই কিতাবের সংকলনটা শেষ হয়। তো উনি সরাসরি অনেকগুলো কিতাবই লেখছেন, আবার অনেকগুলো কিতাবের হাসিয়া লেখছেন, হাসিয়া এবং শরাহ লেখছেন, যেমন এর মধ্যে রয়েছে জাওয়াহিরুল জাওয়াহির। এই কিতাবটা হচ্ছে মুহাম্মদ ইবনে মুহাম্মদ তামারতাশি, এটার উনি হাসিয়া লেখছেন। তানভীরুল আজহান, এটা হচ্ছে শেখ মুস্তাফা ইবনে খায়রুদ্দিন ওনার। আর তাহকিকুল বাহির, শেখ হিবাতুল্লাহ ওনার লেখা, উনি এটার তালিক করছেন, হাসিয়া লিখছেন। এরপরে আরেকটা কিতাবের তালিক উনি করছেন, সেটা হচ্ছে তালিক, কিতাবের নাম আলী ইবনে গনিম। এরকম অনেকগুলো কিতাবে উনি কাজ করছেন। আচ্ছা, যাই হোক, তো উনি লেখালেখির মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলেন। তারপরে 970 হিজরিতে, অর্থাৎ উনার মৃত্যু কিন্তু 900, মানে উনি আমাদের যে কিতাবটা আল আসবাহ ওয়ান নাজায়ের, এই কিতাবটা কিন্তু উনি 969 হিজরির শেষের দিকে লেখছেন, আর ওনার মৃত্যু কিন্তু 970 হিজরিতে হয়ে যায়। তার মানে মৃত্যুর একদম শেষ মুহূর্তে দেখা গেছে উনি এই কিতাবটা লিখে গেছেন। তো
অনেকে 970 হিজরির কথা বলছেন, অনেকে আবার 969 হিজরির কথা বলছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে সামান্য সংক্ষিপ্ত জীবনী। তারপরে আমাদের আজকে আরেকটা পয়েন্ট ছিল যে আশবাহ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ, আশবাহের লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন ছিল আর কি। তো আশবাহ এটা হচ্ছে শিবহুন শব্দের বহুবচন। আল আশবাহ মানে জমায়ের শুরুতে আলিফ লাম লাগানো হয়েছে আর কি। তো শিবহুন হচ্ছে ওয়াহেদ আর আশবাহ হচ্ছে বহুবচন। শিবহুন এটা অর্থ হচ্ছে মতো, সদৃশ, হ্যাঁ, একরকম আর কি, এরকম। নাজায়ের, এই নাজায়ের শব্দটাও হচ্ছে বহুবচন, আর ওয়াহেদ হচ্ছে নাজিরতুন। হ্যাঁ, এটার অর্থ কিন্তু সেম, সদৃশ, মতো, এরকম অর্থ। এ হচ্ছে শাব্দিক অর্থ। তো এখন পারিভাষিক অর্থ কাকে বলা হয়? বলতেছে পারিভাষিক অর্থে মানে ইলমুল আসবাহ নাজায়ের বলা হয় এমন এক এলেমের নাম, অর্থাৎ যে এলেমের মাধ্যমে আপনার নতুন নতুন যে সমস্ত বিষয়াবলী ঘটে থাকে, হ্যাঁ, সেগুলো জানা যায়। আবার ওই সমস্ত বিষয়াবলী এমন, যে সমস্ত বিষয়াবলীর ব্যাপারে কুরআন, সুন্নাহ এবং ইজমার পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। আছে। আর এই ইলমুল আসবাহ ওয়ান নাজায়ের এই ইলমকে ইলমুল কওয়ায়েদ এবং ইলমুল জাওয়াবিত বলা হয়, অর্থাৎ কায়দা কানুনের ইলম এবং নিয়ম নীতির ইলম, এরকমও বলা হয় আর কি। আর এই ইলমুল আসবাহ ওয়ান নাজায়ের এর বিষয়বস্তু হচ্ছে কাওয়াইদ শরঈয়া, আল কাওয়াইদ শরঈয়া ওয়াল জাওয়াবিতুল ফিকহিয়া, শরঈ কায়দা কানুন, ফিকহি নিয়ম নীতি, মিন হাইসু ইস্তিখরাজিহা মিনাল আদিল্লাতি শরঈয়া, এই দৃষ্টিকোণ থেকে যেগুলো শরঈ দলিল সমূহ থেকে বের করা হয়েছে। আর এই ইলমুল আসবাহ ওয়ান নাজায়ের লক্ষ্য উদ্দেশ্য, এটা হাসিল করার তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অল্প সময়ে যেন খুব সহজেই মাসলা বের করা যায়, সমাধান বের করা যায়, ওইরকম মাসলা, যেই সমস্ত মাসলার ব্যাপারে কোরআন হাদিসের কোনো মূলনীতি নেই, কোরআন হাদিস থেকে সরাসরি কোনো নস নেই, যে সমস্ত মাসলার ক্ষেত্রে কোরআন হাদিসের সরাসরি কোনো নস নেই, ওই সমস্ত মাসলা যেন অল্প সময়ে খুব সহজে বের করা যায়, সেক্ষেত্রে কোনো সন্দেহ না থাকে। তো মূলত এটাই হচ্ছে ইলমুল আসবাহ ওয়ান নাজায়েরের লক্ষ্য উদ্দেশ্য। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে ইলমুল আসবাহ ওয়ান নাজায়েরের আপনার সওয়াবে তালিফ। তো সওয়াবে তালিফ এটা ইনশাল্লাহ কিতাবের মধ্যে আছে, এটা পরবর্তীতে ইনশাল্লাহ বলা হবে। আচ্ছা, তো আজকে একটু এবারত ছিল, অল্প একটু এবারত আজকে ছিল। তো ইনশাল্লাহ আজকে এবারত থাক, যেহেতু আমাদের তামরিনের একটা দরস আছে, এই তামরিনের দরসটা একটু বুঝতে হবে। তো আজকের যে খুতবাটা 3-4 লাইনের মতো ছিল, এটা থাক ইনশাল্লাহ পরবর্তী দরসে। সূচি পরবর্তী থেকেই থাকবে, কিন্তু এটা ইনশাল্লাহ আমরা পড়ে নিব, সমস্যা নেই। তো তামরিনের দরসটা আমরা এখন একটু দেখি, আমি স্ক্রিন শেয়ার করে দিতেছি, আপনারা দেখেন, সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আপনারা দেখেন, দেখতে অসুবিধা হলে জানাবেন।
আশা করি সকলেই দেখতেছেন। তো এই হচ্ছে আমাদের তামরিন সংক্রান্ত তৃতীয় দরস। তো দেখেন, আমরা গত দরসে প্রায় 10টার মতো পয়েন্ট পড়ছিলাম। সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনার মানে কয়েকটা নিয়ম কানুন বা উসুলের কথা বলা হয়েছিল, যে আমরা তামরিনের ক্ষেত্রে এই উসুলগুলো কাজে লাগাবো এবং প্রয়োগ করব। যেমন এর মধ্যে ছিল আপনার প্রথম ইয়াটা ছিল প্রশ্নপত্র তাজজিয়া করা, প্রথম ধাপ ছিল। দ্বিতীয় ধাপ ছিল প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। এরপরে তৃতীয় ধাপ ছিল উত্তরপত্র যাচাই বাছাই করা। এরকমভাবে 10টা ধাপ ছিল। তো আজকে আমরা ওই যে 10টা ধাপ ছিল, ওই 10টা ধাপ আমরা পর্যায়ক্রমে উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ এই 10টা ধাপ আমরা বুঝবো। প্র্যাকটিক্যালি আমরা এই 10টা ধাপ বুঝবো। আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছে যে একটি উদাহরণ, যে এ পর্যায়ে একটি উদাহরণে উক্ত 10টি ধাপ প্রয়োগ করে দেখানো হলো, এতে বিষয়টি বুঝতে আরো সহজ হবে। এখন একটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন করে তারপরে ওইটার উত্তর কিভাবে লিখতে হবে সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে, যাতে করে আপনারা সহজেই তামরিন লেখার ক্ষেত্রে এই নিয়ম কানুন এবং এই যে ধাপ এবং পর্বগুলো আছে এগুলো প্রয়োগ করতে পারেন। তো একটা প্রশ্ন ছিল এরকম যে আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকেন না। একজন বলল কান সতরের অন্তর্ভুক্ত, তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহিহ হবে? তো এই ছিল প্রশ্ন। এটা ছিল প্রশ্ন। তো এটা হচ্ছে আপনার উত্তরটা কিরকম হবে, বা এটার ভিতরে আপনার 10টা ধাপ কিভাবে প্রয়োগ করা হবে এ সম্পর্কে আর কি আপনার আলোচনা। তো প্রথম যে আমাদের ধাপ ছিল বা পর্ব, সেটা হচ্ছে তাজজিয়াতুল ইস্তেফতা। আচ্ছা, একটু অপেক্ষা করুন। এটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, প্রথম ধাপটা ছিল কি তাজজিয়াতুল ইস্তেফতা। আচ্ছা, আপনারা কি আমার কথা পুরোপুরি শুনতে পারতেছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা জি কি? এখন শোনা যাইতেছে। আচ্ছা, হঠাৎ করে আপনার একটা সমস্যা হয়ে গেছে আর কি। দেখেন তো এখন সবকিছু ঠিক আছে কিনা। এই মাউসের কাটারটা হঠাৎ করে সমস্যা করতেছিল আর কি।
আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি দরজটা আবার বের করে নিই। জি, আশা করি দেখতে পারতেছেন, এবার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো প্রথম আমাদের যে পর্ব ছিল সেটা হচ্ছে তাজজিয়াতুল ইস্তেফতা, অর্থাৎ দেখেন এখানে কি লেখা হয়েছে যে এ পর্বে কাজ করে দেখা গেল প্রশ্নে স্পষ্টভাবে দুটি প্রশ্ন উল্লেখ রয়েছে। প্রশ্ন দুটি হলো, যে দুইটা বিশেষ প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে নামাজে কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা। দুই নম্বর হচ্ছে মহিলার নামাজে কান না ঢেকে নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা। গভীরভাবে ফিকির করলে দেখা যায় তাতে তৃতীয় আরেকটি প্রশ্নও রয়েছে যা করা হয়নি, তা হলো কানের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হবে না। অর্থাৎ তাজজিয়াতুল ইস্তেফতা মানে তো আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রশ্নকে ভাগ ভাগ করা, অর্থাৎ কয়টা বিষয় মূলত এখানে জানতে চাওয়া হয়েছে সেটাকে আমরা ভাগ করে ফেলবো। তো এটা আমরা প্রথম পর্বের কাজের মাধ্যমে এটা জানতে পারলাম। দ্বিতীয় পর্ব হচ্ছে ঝটপট উত্তর লিখে ফেলা, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এ পর্বে তেমন কোনো চিন্তা ফিকির না করে ঝটপট উত্তর লেখা হলো এভাবে: কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত, তাই আপনার মায়ের কান না ঢেকে নামাজ পড়লে তা সহি হবে না। এ হচ্ছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ ঝটপট উত্তর লিখে ফেলা, ঝটপট উত্তর লিখে ফেলা। তো আমরা সরাসরি উত্তর এভাবে লিখে ফেললাম, মাথায় তৎক্ষণাৎ যা আসছে তাই আমরা লিখে ফেললাম, কোনো ধরনের চিন্তা ফিকির করা ছাড়াই। তৃতীয় পর্ব হচ্ছে উত্তর যাচাই বাছাই করা। দ্বিতীয় পর্বে আমরা কি কাজ করেছি, যে যখনই আমাদের সামনে প্রশ্নটা আসছে, আমাদের জেহানে যা আসছে সেটাই আমরা লিখে দিয়েছি, সেখানে আমরা কোনো যাচাই বাছাই করিনি। 3 নাম্বার পর্বে আমরা কাজ করব, সেটা হচ্ছে যাচাই বাছাই করব। এই পর্বে উত্তরপত্র যাচাই করে দেখা গেল তাতে তৃতীয় প্রশ্নের উত্তরটি আসেনি, সুতরাং আবার লেখা হলো কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত, তাই আপনার মায়ের কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। তৃতীয় প্রশ্নটা ছিল যে কানের কতটুকু অংশ খোলা রাখলে নামাজ হবে কি হবে না। এই প্রশ্নটা কিন্তু উত্তরে আসেনি প্রথম উত্তরে, এই জন্য তৃতীয় নাম্বারে আমরা যাচাই বাছাই করে ওইটাও কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তারপরে চতুর্থ পর্ব হচ্ছে অস্ত্রোপচার করা। এই পর্বে কাজ করে দেখা গেল উত্তরপত্রে আপনার মায়ের বাক্যটি অতিরিক্ত, তাই শব্দটি বাদ দিয়ে পুনরায় লেখা হলো কান মহিলাদের সতর অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। আপনার মায়ের কানের এই কথাটা আর কি অতিরিক্ত আসছে, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। পঞ্চম পর্ব হচ্ছে উত্তর থেকে ইবহাম ও ইহাম দূর করা। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরে একটি সূক্ষ্ম ইহাম বা গলত ফাহমি থেকে গেছে, তা হলো কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত। এই বাক্য থেকে মনে হতে পারে নামাজের বাহিরেও কান সতরের অন্তর্ভুক্ত, অথচ তা বলা উদ্দেশ্য নয়। সুতরাং বাক্যটি এভাবে লিখতে হবে: নামাজে নারীদের জন্য কান সতরের অন্তর্ভুক্ত। পুরো উত্তরটি হবে এরূপ: নামাজে নারীদের জন্য কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। আচ্ছা, ষষ্ঠ ও সপ্তম পর্ব অপ্রয়োজনীয় ফিকহি কয়াত বাদ দেওয়া ও প্রয়োজনীয় কয়াত যুক্ত করা। এ দুটি পর্বে কাজ করে দেখা গেল পঞ্চম পর্বের মাধ্যমে এ পর্বের কাজ হয়ে গেছে, প্রয়োজনীয় কোনো কয়াত বাদ পড়েনি ও প্রয়োজনীয় কোনো কয়াতও যুক্ত হয়নি, আগে আর কাজ হয়ে গেছে। অষ্টম পর্ব কানে বাজানো। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরটি এভাবে লিখলে আরও সুন্দর হয়: নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 1/4 বা এর অধিকাংশ হবে, অধিকাংশ কান খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। নবম পর্ব ভাষাগত ত্রুটি দূর করা। এ পর্বে কাজ করে দেখা গেল অন্তর্ভুক্ত বানানটি ভুল, সঠিক বানান হলো অন্তর্ভুক্ত। দীর্ঘকার আর হচ্ছে রস্যকার দিয়ে আর কি, রস্যকার দিয়ে ওটা হচ্ছে সঠিক।
দীর্ঘ উকার দিয়ে, এটা হচ্ছে ভুল। আচ্ছা, এরপরে হচ্ছে 10ম পর্ব, বিরতি দিয়ে পুনঃযাচাই করা। এ পর্বে কাজ করে দেখা গেল উত্তরে কান শব্দটি দুবার চলে এসেছে। তাই পুনরায় চিন্তা ফিকির করে উত্তরটি এভাবে সাজানো হলো: নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 4 ভাগের 1 ভাগ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। আগে কি ছিল, এরকম ছিল আর কি, যে নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 4 ভাগের 1 ভাগ বা এর অধিক কান খোলা রেখে, এই যে কান শব্দটা দুইবার চলে আসছে, এই জন্য আমরা 10ম নাম্বার যে কাজটা বিরতি দিয়ে পুনঃযাচাই করা, সেখান থেকে আমরা এই কান শব্দটা দুইবার চলে আসছে, এটা আমরা বুঝতে পারলাম এবং ওইটা আমরা কেটে দিলাম। আচ্ছা, আরেকটু গভীরভাবে চিন্তা করে দেখা গেল এখানে একটা মৌলিক মাসআলা জানিয়ে দিলে প্রশ্নকর্তার উপকার হবে। সে এর উপর ভিত্তি করে ভবিষ্যতে অনেক কিছুই বের করতে পারবে। সুতরাং নিচের লাইনটি যুক্ত করা হলো। এই লাইনটা এখানে যুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে নামাজে মহিলাদের মুখমণ্ডল, হাতের তালু ও পায়ের পাতা ব্যতীত সকল অঙ্গ সতরের অন্তর্ভুক্ত, কাজেই সব অঙ্গ যেন ঠিকঠাক দেখে থাকে সে বিষয়ে নজর রাখা জরুরি। অবশেষে চূড়ান্ত ও ফাইনাল উত্তর দাঁড়ালো, ওই যে প্রশ্নটা করা হয়েছিল, চূড়ান্ত এবং ফাইনাল উত্তর এরকম দাঁড়াইছে যে নারীদের জন্য নামাজে কান সতরের অন্তর্ভুক্ত, তাই কানের 4 ভাগের 1 ভাগ বা এর অধিক খোলা রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে না। উল্লেখ্য যে নামাজে মহিলাদের মুখমণ্ডল, হাতের তালু ও পায়ের পাতা ব্যতীত সকল অঙ্গ সতরের অন্তর্ভুক্ত, কাজেই সব অঙ্গ যেন ঠিকঠাক ঢেকে থাকে এই বিষয়ে নজর রাখা জরুরি। এবার মনে হচ্ছে উত্তরটি চলনসই। এভাবে চিন্তা ফিকির করে তামরিনুল ফতোয়া লেখা হলে অল্প দিনেই ফতোয়া লেখা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম কিছুদিন ধাপগুলো দেখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস অব্যাহত রাখলে কিছুদিনের মধ্যেই প্রতিটি ধাপ ব্রেনে গেঁথে যাবে। অনায়াসেই প্রতিটি ধাপে ফিকির করার অভ্যাস হয়ে যাবে। তবে এর জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হবে, সারা বছর লাগাতার মেহনত করতে হবে। সাধারণ লেখা সবাই লিখতে পারে, তবে সাহিত্য মানে উত্তীর্ণ লেখা তৈরি সহজ নয়। এর জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ সাহিত্যিক উস্তাদের অধীনে দীর্ঘ অনুশীলন। ফতোয়াও এর ব্যতিক্রম নয়। সাধারণ ফতোয়া অনেকেই লিখতে পারেন, কিন্তু আদর্শ মানে উত্তীর্ণ ফতোয়া লিখতে হলে একজন বিচক্ষণ ফতোয়া লেখক মুফতির অধীনে দীর্ঘ সাধনা চালিয়ে যেতে হয়। তো আশা করি আপনারা তামরিনের যে 3য় দরস এটা পুরোপুরি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই, কোনো পয়েন্টে আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় বা কোনো পয়েন্ট যদি কারো মনে হচ্ছে যে এটা বুঝতে পারি নাই বা এটা আরেকটু ব্যাখ্যা করলে ভালো হতো, তাহলে বলতে পারেন। আচ্ছা, যদি সকলেই বুঝে থাকেন, কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকের দরসটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দরসে আবার আমাদের দেখা হবে। আর এই দরসের যেই জেপিজি ফাইল আছে ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সকলেই সেভ করে রাখবেন আপনাদের ফোনে। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী দরসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।